আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রতিদিনের মতো নীলা অ্যান্ডস কুকিং ব্লগ থেকে আপনাদের জন্য রান্নার ব্লগ ভিডিও শেয়ার করতেছি। আজও তাই চলে আসলাম। এখানে দেখুন আজকে আমি ফুলকপি আর আলুতে ইলিশ মাছ রান্না করব। এখানে আমি প্রথমে পেঁয়াজ মরিচ বেশ অনেকটা পেঁয়াজ মরিচ দেখতেছেন আমি নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে একটু হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি মিক্স করে নিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। কারণ ইলিশ মাছের মধ্যে এই পেঁয়াজটা যদি পুড়ে যায় এটা ঘ্রাণটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এখানে আমি আস্তে আস্তে আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় এমনভাবে মশলাটা কষাতে হবে যেন এর মধ্যে থেকে কোনো কাঁচা স্মেল না থাকে। আপনারা অনেকে বলতে পারেন এই গরমের সময় ফুলকপি কোথায় আসলো? আসলে এখন বড় বড় শপিং মলে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায়। এখন শীত গরম কোনো কিছুই কিন্তু এখন আর নাই। দেখা যায় সারা বছরই সব কিছু পাওয়া যায়। আপনি যেটা চান সেটাই কিন্তু এখন পেয়ে যাবেন। তো এই ফুলকপিটা খুব ভালো ছিল আর খুবই চুলায় দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে। এখন দেখেন আমি একটু পানিতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে এটা আমি ঢেকে একটু মশলাটা কষা নেব, যাতে এর ভিতরে কোনো কাঁচা স্মেল না থাকে। ইলিশ মাছটা আসলে আপনি যেভাবে রান্না করবেন সেভাবে কিন্তু ভালো লাগে। আপনি এটাকে যদি দো পেঁয়াজও করেন তাহলেও ভালো লাগবে, ভেজে রান্না করলেও ভালো লাগবে, আবার কষা রান্না করলেও ভালো লাগবে। আজকে আমি কষা রান্না করব। দেখেন একটা মাছের পোড়াটা আমি নিয়ে নিচ্ছি, শুধু লেজ বাদ দিয়ে আমি লেজটা দিয়ে আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাবো। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষাবো, যাতে এই কষানোতে মাছটা পুরো একদমই সিদ্ধ হয়ে রান্না হয়ে যায়। কারণ আমি তরকারির সাথে যখন অ্যাড করবো লাস্টের দিকে অ্যাড করে একটু কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। এই জন্য মাছটাকে এখানে পুরো দমে একদম পুরো কষার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলবো 100%। মশলাটা দেখেন আমার অলমোস্ট মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে সেই ফুলকপি আলুটা দিয়ে এখন খুব ভালোভাবে কষায় নেব। আপনার ফুলকপিটা যত বেশি কষাবেন তত কিন্তু ফুলকপিটা কিন্তু ভালো লাগে। আর ফুলকপির মধ্যে পানি আগে দিবেন না, আগের দিন এটা কালারটা নষ্ট হয়ে যায়। যতটা পড়বেন ভাজার উপরে করবেন। আমি এটা বেশিরভাগ ভাজার উপরে কষায় ফেলবো। এটা একসময় কষাতে কষাতে দেখবো যে আলু কপি দুইটাই সিদ্ধ হয়ে যাবে। আমি একটু হালকা ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে পুরাটা সিদ্ধ করে এর মধ্যে এখন সেই মাছ লাস্টে মাছগুলো অ্যাড করে দিবে। দেখুন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, কতটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে এখন আপনারা ধনেপাতা অ্যাড করতে পারেন, কিন্তু ইলিশ মাছের সাথে ধনেপাতা দিলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের ফ্লেভারটা ভালো লাগে না। আর মাছটা আমি এখন দেখেন আমি বেগুন ভাজি করবো। যে বেগুনটা আমি বেগুনি যেভাবে ভাজি করে ওভাবে আমি কেটে নিয়েছি চাক করে। আসলে একটু স্বাদের ভিন্নতা আনার জন্য এইভাবে। আবার আপনারা গোলও করতে পারেন, আবার দুই ভাগ করে করতে পারেন। এটা এটা আপনারা এই সময় কিন্তু ভর্তা যদি করেন এটা কিন্তু খুব টেস্ট লাগে। আবার পেঁয়াজ মরিচে ভাজা করে খেলেও খুব মজা লাগে। বেগুন ভাজাটা আমি এখন আমি এখন লেজ ভর্তা করবো। লেজের সাথে মাথায় কার্নির বা লেজের মাছের ভিতরে নাড়ির অংশটা থাকে ওটা আমি একসাথে লেজের সাথে ভেজে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এখন এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একসাথে ভেজে নেবো। তারপর এটা আপনি শিলপাটায় অথবা ব্লেন্ডার মেশিনে কাঁটাটা ছাড়িয়ে এটা ভর্তা করে নিতে পারেন। আমি ব্লেন্ডার মেশিন আছে আমার, ওটাতে আমি বেটে নিয়েছি। এই যে দেখুন আমার ভর্তা রেডি হয়েছে। রান্নাবান্না শেষে খুবই মজার একটা খাবার আপনাদেরকে দেখাবো, জাম মাখানো। এটা গরমের সময় একটা বেস্ট খাবার। এখানে আমি জামটা ভালো করে ধুয়ে ওয়াশ করে এটাকে এটার মধ্যে একটু লবণ চিনি একটু চিলি ফ্লেক্স সব কিছুতে মাখিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে